আমরা মানুষ প্রায়শই নিজের দাড়িপাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনে কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ের দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না। কোন কথা কোন দিকে লেগে কোন দিকে লাগাই দেয়। এখানকার যে পরিবেশ সেটা তো আমরা সচক্ষে দেখতেছি। একটা আওয়াজ দেন না। এখানকার সাথে কোন কথাটা যায় সেটা তো আমরা না বুঝতেছি। এটা যখন 5-10 সেকেন্ডের 1 মিনিটের কাট ভিডিও হয়ে অনলাইনে চলে যায়, তখন মানুষ আপন আপন চিন্তায় ওই জিনিসটাকে কথাগুলোকে ওজন দেয়। আর আমরা মানুষের একটা বদ অভ্যাস হচ্ছে নিজের দাড়ি পাল্লা দিয়ে সব সময় অন্যের দোষটাই মাপি। এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে কেউ যদি সেই ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। তো সেজন্য জীবনের কোনো পরিস্থিতিতে এখন আপনি আমি মন খারাপ করলে কি সবকিছু গুছিয়ে যাবে? একটু রিপ্লাই দেন আমাকে, যাবে? বৃষ্টি আসলে মন খারাপ করলে কি বৃষ্টি থেমে যাবে? তো জীবনে এই থিওরিটা মাথায় রাখবেন, যেমন হোক আলহামদুলিল্লাহ। একবার মন খুলে বলেন আপনারা এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের কমিটির ভাইরা শুনে মনটা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে বেশি টেনশন ওরা আছে। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলো বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে। এখন মনে 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটু উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত। আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে।
আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম দিকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায় তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা, বরকত দেখা। ওই বরকত শব্দটা উঠে গেলে সব কিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটা আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরে করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব, কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ায়, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার বিলাস ছাড়া দাঁড় করায় রাখতে পারি। তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রব এগুলা পারে। তো যে রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, এই পৃথিবীর সম, এই পৃথিবী 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, বিশালতা দাঁড়াবে, সূর্য মামা একাই অত বড়। শুনি না, আরো জোরে বলেন। কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান। বুঝাতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারকা, তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওনাদেরকে ওনাদের কাজ করতে দিই, আমরা আমাদের কাজ চালাই। পারবো ইনশাআল্লাহ? আপনারা হয়তো দেখছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। কি বলেন আপনারা? আপনারাও কি একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? এই আওয়াজ হয় না, সিরেঙ্গা আওয়াজে বলেন ইনশাআল্লাহ। ইয়ানা বুঝাদা না জানলে বুঝতো হয়। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সব সৃষ্টিকার, বলেন সব সৃষ্টিকার রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 হাতের? আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটার কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খায়, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট। খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা। সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সেই আল্লাহ কি আছে?
সে আল্লাহ কি দেখে, সে আল্লাহ কি শুনে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াতে পারে, সে আল্লাহ খাওয়াতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পান দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মাখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে, আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত। অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলে না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটু আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে। আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথাটার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ মানে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে। আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে, বলে না ঝুঁকতে, এ ওয়াদাকার, জোরে বলেন এ ওয়াদাকার। ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটা কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যে পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন
যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। দর্শন করেন আল্লাহুম্মা দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো এ দুনিয়ায়, দেশাগরে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ। কবরে হাসরে কি হবে আমার, সবাই কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করুণা তোমার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে। অধ্যকার সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি ABM আমিনুর রশিদ সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা আরিফুর রহমান মাদ্দাজিল্লুল আলী সাহেব সহ আমন্ত্রিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, ব্যবসায়ী, চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে মুহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি মানুষের দোয়া কবুল করে প্রত্যেকটি মানুষের কবরের আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন যে হালে রাখে, আবার কথা বলেন না একটু,
আল্লাহ যখন যে হালে রাখে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেওয়াটাই ভালো। সেই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো মনে করতে পারে এই পরিবেশের কারণে আমি কোনো রাগ কিনা, মন খারাপ কিনা। কথাগুলো বলেন না ছোট বাচ্চাদের। অনেকের ধারণা হতে পারে রাগ করলাম কিনা, মন খারাপ করলাম কিনা। আমি রাগও করি না, আমি মনও খারাপ করি না, আমি আলহামদুলিল্লাহ বলছিলাম। এই সর্দার বাহাদুর নগর এলাকাবাসীর 1 বছরের স্বপ্ন এটা। কথা বলেন ঠিক না? এটা আপনার আমার কাছে হয়তো ছোট্ট একটা আয়োজন মনে হতে পারে, কিন্তু ওদের কাছে 1 বছরের স্বপ্ন। কেউ কোনো কিছু ইচ্ছা করে অসুন্দর করে না। কেউ করে কখনোই ইচ্ছা করে কি খাবার কেউ নষ্ট করে? তো ওনারা ওনাদের জায়গায় চেষ্টা করেছেন, ভুল থেকে শিখা হয়, ভুল থেকে শিখা হয়। তো এই জীবনের একটাই নিয়ম, মানুষ যত সামনে যেতে থাকে, চলতে থাকে, বলতে থাকে, ভুল করতে থাকে, এক একটা ভুল মানুষকে জীবনের এক একটা নতুন শিক্ষা দেয়, যেটা তার জীবনকে কেউ যদি সে ভুল থেকে শিক্ষাটা নিয়ে ধারণ করতে পারে, ওই মানুষের জীবনটা তত তাড়াতাড়ি গুছিয়ে আসে, পারফেক্টের দিকে এগোতে থাকে। তো সেজন্য জীবনের কোনো পরিস্থিতিতে এখন আপনি আমি মন খারাপ করলে কি সবকিছু গুছিয়ে যাবে? একটু রিপ্লাই দেন আমাকে, যাবে? বৃষ্টি আসলে মন খারাপ করলে কি বৃষ্টি থেমে যাবে? তো জীবনে এই থিওরিটা মাথায় রাখবেন, যেমন হোক আলহামদুলিল্লাহ। একবার মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এমন ভাবে আলহামদুলিল্লাহ বলেন যেন আপনাদের কমিটির ভাইরা শুনে মনটা খুশি হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে বেশি টেনশন ওরা আছে। বাবা, কারণ এটা ওদের 1 বছরের স্বপ্ন বলেছিলাম, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে কবুল করেছেন আমরা সেভাবে আগাবো। রাগ ক্ষোভ যেহেতু আমি দেখাইনি, আপনাদের দেখানোর কোনো সুযোগ, বলেন না, দেখানোর কোনো সুযোগ বাস কাফি। জীবন তো চলমান, মন খারাপ করলেও জীবন যাবে, হাসি খুশি থাকলেও তো জীবন যাবে। তো জীবন যেহেতু যাওয়ারই পথে, মন খারাপ করে, চেহারা মলিন করে দুনিয়ার থেকে যাওয়ার দরকার কি? মরতেই যেহেতু হবে, ঈমান নিয়ে কালিমা পড়ে হাসি মুখে মরতে পারাই তো বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক না? এবার খুশি মনে একবার বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যে জায়গায় আমাদের আজকের অবস্থানটা, এটা চট্টগ্রামের একটা ব্যস্ততম জায়গা, ঠিক না? যেখানে রাত 12টা 1টা 2টা হলো মনে হয় যেন সন্ধ্যা 7টা 8টা বাজে। ডান বাম দেখলে বোঝা যায় এখানে এখনো রাতের 12টা বাজে। ব্যস্ততম এরিয়া, সবার আপন আপন কাজ আছে। আমি ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলা আমি অধমকে যথা সময়ে ওয়াদা মোতাবেক উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় নিব। আমি চাইব আশেপাশের যে নয়েজ, আওয়াজ আগের মতো থাক, আগের মতো, হ্যাঁ আগের মতো। আশেপাশে যে আওয়াজ, এটা যেন আমাদের আল্লাহ প্রদত্ত দেওয়া আওয়াজের সামনে শোনাই না যায়, সেইভাবে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, চেঞ্জ হয়ে গেছে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। অনেক সময় অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না, কোন কথা কোন দিকে লেগে কোন দিকে লাগাই দেয়। এখানকার যে পরিবেশ সেটা তো আমরা সচক্ষে দেখতেছি, একটা আওয়াজ দেন না। এখানকার সাথে কোন কথাটা যায় সেটা তো আমরা না বুঝতেছি। এটা যখন 5-10 সেকেন্ডের 1 মিনিটের কাট ভিডিও হয়ে অনলাইনে চলে যায়, তখন মানুষ আপন আপন চিন্তায় ওই জিনিসটাকে কথাগুলোকে ওজন দেয়। আর আমরা মানুষের একটা বদ অভ্যাস হচ্ছে নিজের দাড়ি পাল্লা দিয়ে সব সময় অন্যের দোষটাই মাপি। আর একটু আস্তে করে বলেন, আওয়াজ কি শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যায় না ভাইজান? পিছনেরা একটু শুনছেন, একটু আপনার মতো চেষ্টা করেন। একবার বলি মারহাবা। আমরা মানুষ প্রায়শই নিজের দাড়ি পাল্লাটা দিয়ে অন্যের দোষগুলোকে মাপি। এই জীবনেই কিন্তু আমাদের জীবন পার হচ্ছে। নিজের শরীরের কাপড়ে দাগ কয়টা আছে সেটা নজরে না পড়লেও মানুষের সেই সাদা কাপড়ের ছোট্ট একটা কালির দাগও খুব বড়ভাবে দেখা যায়। আমরা অন্যের দোষ তালাশ করতে করতে যে সময়টা আমরা ব্যয় করি, তার 10 ভাগের 2 ভাগ যদি নিজের গুনাহ মাফ করানোর জন্য রবের কাছে তওবার কাজে লাগাতে পারতাম, আমাদের হয়তো জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা আমাদের মতো চলতে গিয়ে আমরা খাজনার চাইতে বাজনা বাড়াই দিই। একটু মনোযোগ। আমরা আমাদের মতো চলতে গিয়ে খাজনার চাইতে কি বাড়াই? বাজনাটা বাড়াই। আজকে বিশ্বের যে মন্দা পরিস্থিতি, আমার যুবক ভাইরা আমার চাইতে আরো বেশি ভালো জ্ঞান রাখে। এই সমস্ত সিস্টেমটা কোনো না কোনো জায়গা থেকে সুদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কথা বলেন। বিয়ে করতে স্বর্ণ লাগে না, বিয়ের সাথে স্বর্ণের কোনো সম্পর্ক, কিন্তু একটা রসমের মধ্যে বিয়ের সাথে স্বর্ণের সম্পর্ক আছে। যে হারে স্বর্ণের দামগুলো বাড়তেছে, যুবকরা বলে যে আর বিয়ে করা লাগবে, এখন মনে 1,90,000, হ্যাঁ 1,85,000, 1,90,000 গিয়ে দাঁড়াইছে। স্বর্ণের দাম যদি এভাবে বাড়ে, বিয়ে করে আনবে যে বউটাকে যে একটু উপহার দিবে, সেই সাহসও বলেন না, সেই সাহসও। এই সমস্ত সিস্টেমগুলা সুদ নামক যে অভিশাপটা আমাদের মধ্যে বিরাজ করছে, কথা বলেন, হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সুদের কারণে, ঋণের কারণে। এটাকে আপনি মুনাফা বলেন আর এই বলেন আর সে বলেন, ওয়াটার আর পানি, রাইস আর ভাত, আল্লাহ যেটাতে নারাজ, এক কথায় মাথায় রাখবেন, সেখানে কোনো প্রকার শান্তি। আর রব্বুল আলামিন যেটাতে খুশি সেটা কাটা হলেও ফুলের সন্ধান আপনি পাবেন। রব্বুল আলামিন যখন রহমত তুলে নেয়, গোলাপের মতো দামি ফুলটা কাটার মতো ব্যবহার করে। আর রব্বুল আলামিন যখন রহমত দেওয়া শুরু করে, তখন আপনার সাথে আগুনও সুন্দর ব্যবহার শুরু করবে। এই সিস্টেমে এখানে যতগুলা দোকানদার আছে, ব্যবসায়ী ভাইয়েরা আছে, ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, তবে অনেক দোকানদারের সাথে টেনশনের একটা সম্পর্ক, বলেন না ভাই? আর এই টেনশনটা মানব জীবনে সবারই থাকে, কিন্তু যখন থেকে উনি ঋণের সাথে লাগছে, আমি বলবো না, আপনারা বলেন না, ঋণের বিষয়টা হচ্ছে প্রথম দিকে মনে হয় মাসে এত টাকা, এগুলো তো ব্যাপারই না। যখন একবার লেগে যায়, তারপরে বুঝতে পারে কত দানে কত চাল। এই মামলাটা কি? আপনি যে মানুষটা প্রথমে বলেছেন ব্যাপারই না, তার মানে আপনার দেওয়া আপনার পক্ষে সম্ভব, পরে গিয়ে সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়ালো কেন? মনে রাখবেন, কিছু জিনিস দেখা যায়, টাকা, চাউল, স্বর্ণ, সুখ শান্তি দেখা, একটু যদি কষ্ট না হয় রিপ্লে দেন, সুখ শান্তি দেখা, রহমত দেখা,
বরকত দেখা ওই বরকত শব্দটা উঠে গেলে সবকিছুর মধ্যে আপনি হিজিবিজির মধ্যে পড়ে যাবেন। একটা আওয়াজ দেন না। আর বরকত আসে কার থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই বরকত শব্দটা আসে রিজিকের দরজা দিয়ে। রব বলে যে তোদের রিজিকের দায়িত্ব তো আমি আগেই নিয়েছি, তোদের তো 2 নম্বরই করার কোনো দরকার, তোদের তো আমার অপছন্দনীয় কাজ করার কোনো দরকার, তোদের শুধু কাজ হচ্ছে যে জীবনে যাই হোক আমি রবকে স্মরণ করবি, আমার উপর ভরসা রাখবি। আরে আমি যে রব কোন রকম খুঁটি তার ছাড়া, কোন প্রকার কেবল ছাড়া সকালে সূর্যকে তুলি, আমি যে রব কোন রকম রশি ছাড়া সন্ধ্যার সময় এই সূর্যটাকে অস্ত নেওয়ার, আমি যে রব বড় বড় গ্রহ নক্ষত্র গুলাকে কোন প্রকার বিলাস ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তোরা কি বান্দা দেখোস না এগুলা? তোদের রবগুলা পারে। তো যে রব এত পৃথিবীর তুলনায় 30 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য, সুবহানাল্লাহ। এই পৃথিবীর সম এই পৃথিবী 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যে পরিমাণ আয়তন দাঁড়াবে, বিশালতা দাঁড়াবে, সূর্য মামা একাই অত বড়। শুনি না, আরো জোরে বলেন। কত লক্ষ পৃথিবী? জোরে বলেন না। লক্ষাধিক পৃথিবী একটা সূর্যের সমান। বুঝতে পারছি? সেই সূর্যকে গিলে খেয়ে ফেলতে পারবে এরকম অনেক গ্রহ আছে। আরো জোরে। সায়েন্সের ভাইয়েরা আমার চাইতে ভালো জানে, বিজ্ঞানীদের সন্ধানে একটা সৃষ্টিতে একটা জিনিস পাওয়া গেছে যাকে বলা হয় ব্ল্যাক হোল। এটা এমন একটা অন্ধকার রাস্তা যেখানে প্রায়শই বড় বড় তারা উধাও হয়ে যায়। আর এটা আল্লাহ তাআলার সৃষ্টির সামান্য একটা অংশ মাত্র। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ওনাদেরকে ওনাদের কাজ করতে দিয়ে আমরা আমাদের কাজ চালাই, পারবো ইনশাআল্লাহ? আপনারা হয়তো দেখছেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কি বলেন আপনারা? আপনারাও কি একটু সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ? এই আওয়াজ হয় না, সিরেঙ্গা আওয়াজে বলেন ইনশাআল্লাহ। ইয়ানা বুজাদার মেজেন্নে মুস্তাহি, আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সব সৃষ্টিকার বলেন, সব সৃষ্টিকার রব বলে যে আমি এত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র চালাইতে পারি, তোর মতো 3.5 রাত্রে কি আমি চালাইতে পারি না রে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এত সব আমি চালাই, আর তুই মনে করস আমি তোর 3.5 হাতের? আচ্ছা, একটা মানুষের দেহ যদি 3.5 হাত যদি আনুমানিক ধরে নেওয়া হয়, পেটটা আর কত বড়? উপরে নিচে মিলে কয় প্লেট আর ভাত আটে নরমালি? 20 প্লেট খাই, আমি ওদের কথা বলতেছি না, নরমাল যারা তাদের কথা বলছি। 1 প্লেট, 2 প্লেট, 3 প্লেট খাবার যখন পেট ভরে ফেলে, হাজার মজার রান্না আর স্বাদ খাইতে ইচ্ছা। সব রিজিক দাতাকে। আওয়াজটা মনে হয় বড় হবে, আর একটু আওয়াজ দিয়ে বলেন, সে আল্লাহ কি আছে? সে আল্লাহ কি দেখে? সে আল্লাহ কি শুনে? সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে, সে আল্লাহ খাওয়াইতে পারে। এই বিশ্বাস যাদের আছে তাদের কখনো উপবাসে ঘুমাতে হয় না। এই কথা মাথায় রাখবেন। যে বলে যে আমার রিজিক আমার আল্লাহর হাতে, যদি আমার রিজিকের দায়িত্বটা মানুষের হাতে থাকতো তাহলে টেনশন করাটা মানা যেত। চাচাকে তেল দিয়ে চলা লাগবে, বসকে পান দিয়ে চলা লাগবে, কারণ ওইটা না দিলে তো আমার আর হবে। রব বলে যে আমি তোমার রিজিকের দায়িত্ব কোনো বান্দার উপর ছাড়বো না যেন তার সামনে তোমাকে নত হতে হয়। আমি চাই না আমার বান্দা আমি রব ছাড়া আর কারো সামনে নত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার চাওয়াটা এমন কেন? রব বলে যে আমার বান্দারা হচ্ছে শানওয়ালা বান্দা, আশরাফুল মাখলুকাত। তারা পৃথিবীতে নত হওয়াটাকে বেইজ্জত মনে করে,
আর আমি রবের দরবারে নামাজ দিয়ে সিজদা দিয়ে নত হওয়াটাকে ইজ্জত মনে করে। মাথা নত করলে কি দুনিয়াতে ইজ্জত বাড়ে না কমে? দুনিয়ার বিষয়ে বসের সামনে, নেতার সামনে, এর সামনে, ওর সামনে মাথা নত করলে ইজ্জত, বলে না ইজ্জত? অনেকের সামনে দাঁড়ায় থাকতে হয় এমনি, উনি গালি দিতেই আছে, বকা দিতেই আছে, মাথা তোলা যায়? বলে না মাথা তোলা যায়? বুক ফেটে যাচ্ছে, অপমানে শরীর জ্বালা করছে, কিন্তু ভয়ে আওয়াজ করা যায়? একটা আওয়াজ দেন, ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? ভয়ে আওয়াজ করা যায়? এবার আপনার রব কেমন শিক্ষা দিচ্ছেন দেখেন। আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, আপনার চোখটা সিজদার জায়গার মধ্যে, আপনি যখন রুকুতে যাচ্ছেন, সিজদা আপনার পায়ের মাঝখানে চোখের দৃষ্টি যাচ্ছে, আপনি যখন সিজদায় যাচ্ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যখন তাশাহুদে পড়ছেন একভাবে দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনার সর্বোচ্চ দামি জায়গা মাথা, মাথার মধ্যে দামি জায়গা কপাল, কপালকে রবের সামনে আল্লাহু আকবার বলে আপনি ঝুঁকাই দিয়ে প্রমাণ করে দিলেন, আল্লাহ তোমার আমার যা আছে সব তোমার দান, তোমার দরবারের সামনে আমার কোনো অস্তিত্ব নাই, আমি নিজেকে বিলীন করে দিলাম, আমি নিজেকে বিলীন করে দিলাম। সুবহানাল্লাহ বলতে থাকেন। আমি নিজের আমিত্বকে বিলীন করে দিলাম, আমি নিজের ইচ্ছাকে বিলীন করে দিলাম, আমি নিজের ক্ষমতাকে বিলীন করে দিলাম, আমার নিজের অহংকারকে বিলীন করে দিলাম, আমার সম্পদকে বিলীন করে দিলাম, এমনকি আমি আমাকে বিলীন করে দিলাম তোমার দরবারে স্বইচ্ছায়। কেউ মানে জোর করে নাই, আমি স্বইচ্ছায় তোমার দরবারে মাথা ঝুঁকিয়ে নিজেকে বিলীন করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে শেষ করে দিলাম, নিজেকে ভ্যানিশ করে দিলাম, নিজেকে মিশাই দিলাম। রব বলে যে বান্দা এবার তুই মাথাটা তুল, আল্লাহু আকবার বলে মাথাটা তুল। সালামটা ফিরানোর পরে আপনি যখন মুনাজাতে হাত তুলে ফেললেন, অটোমেটিক দেখবেন আপনার চেহারাটা আসমানের দিকে হয়ে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, যখন রবের দরবারে বিক করে অটোমেটিক মাথাটা উপরের দিকে উঠে যায়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রব বলে যে আমার সামনে ঝুঁকে পৃথিবীর সামনে আমি তাকে ঝুঁকতে দিই না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বলে আপনার শুনে শান্তি লাগবে। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে, আরেকটু জোরে। রব বলে যে অন্তর থেকে আমার দরবারে ঝুঁকবে, আমি রব পৃথিবীর কোন বিষয়ে তাকে কোথাও ঝুঁকতে, বলেন না ঝুঁকতে, এ ওয়াদা কার? জোরে বলেন এ ওয়াদা কার? ইউসুফ নবীর জীবনে যে পরিমাণ টর্চার হয়েছে, আমরা তো অনেক সময় বলে আর শোনার মধ্যে জিনিসটা শেষ করে ফেলি, অনুভবের মধ্যে কখনো যায়নি। ইব্রাহিম নবীর আগুনে পড়ার ঘটনা জানে না কে? সবাই জানে, কিন্তু ওই ফিলিংসটা ফিল করার চেষ্টা কখনো করিনি, যে অনুভূতিটার কেমন অনুভব হতে পারে। সমস্ত পয়গম্বরের জীবনে যে পরিমাণ মুসিবত এসেছে, কোন সৃষ্টিকে আল্লাহ এরকম মুসিবত দেয়নি। আল্লাহ মুসিবত ওনাদেরকে দিয়েছেন যাদেরকে মেহবুবিয়তের লিস্টের মধ্যে নাম লিখেছেন। আল্লাহ অপমানের শিকার তাদেরকে করেছেন যাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বতের জায়গা দিয়েছেন। পৃথিবীর ক্ষুধার কষ্ট আল্লাহ তাদেরকে দিয়েছেন, অপমানের যন্ত্রণা তাদেরকে দিয়েছেন, শারীরিক রোগ তাদেরকে দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা প্রিয় লিস্টের মধ্যে সর্বোচ্চ জায়গায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা